করোনা কি জানো? না। কেউ কিছু বলেনি? না। এই রোগের সম্বন্ধে কি কি সচেতনতা অবলম্বন করতে হয়? কারা আসবে তবে তো বলবি। কয়েকজন যে মুখে কাপড় দিয়ে আছে, আছে আমি নেই নেই তো। কি নাম তোমার? নাগর পাহাড়। আমরা আজকে এখানে এসে দেখলাম যে এটা আসা আমাদের খুবই দরকারি ছিল। পুরুলিয়ার একটা বড় ভৌগোলিক দিকটাও একটা বড় চ্যালেঞ্জ, যেখানে অনেক জায়গায় মানুষ ছড়িয়ে ছিটিয়ে বাস করে। তা সেখানে এসে আমরা দেখলাম তাদের খাদ্য সুরক্ষার দিক দিয়ে তারা কি অবস্থায় আছেন, তারা রেশন পাচ্ছেন কিনা, তাদের কি কি এন্টাইটেলমেন্ট আছে সেটাও আমরা তাদের বোঝালাম। যেখানে আমাদের মনে হয়েছিল যে তারা রেশন পাচ্ছেন, সবই ঠিক আছে, কিন্তু তাহলেও যে যে বাড়িগুলোতে অপ্রতুলতা আছে খাবারের, সেখানে আমরা আজকে রেশন বিলি করলাম। এবং আমরা যেটা বিডিও সাহেবকেও আমাদের নির্দেশ দেওয়া আছে যে কেবল ড্রাই রেশন নয়, এর সঙ্গে সঙ্গে যে মানুষ যাতে হাতে টাকাটা যায়, তার জন্য ইমিডিয়েট দরকার হচ্ছে 100 দিনের কাজ চালু করা। পাহাড় জুড়ে কিছু জায়গায় 100 দিনের কাজ চালু হয়েছে, আরও কিছু জায়গায় এই জায়গাগুলোতে সব ইমিডিয়েট আমরা 100 দিনের কাজ চালু করার কথা বলেছি। আমি যেটা ব্লক প্রশাসনকে বলেছি যে 3, 15, 20 বাদে আমরা আবার একবার আসবো জেলার থেকে, দেখব যে 100 দিনের কাজটা কতটা গতি পেয়েছে। আমরা এই রোগের সচেতনতা নিয়েও বলেছি, মানুষকে বলেছি যে আপনারা আপনাদের মতো করে সামাজিক দূরত্ব বজায় রাখুন, এবং তারপরে যাতে তাদের যে মাস্ক যেখানে পারবেন ব্যবহার করবেন, যেখানে মাস্ক নেই সেখানে যেরকমভাবে পশ্চিমবঙ্গ সরকারের থেকে বলা হয়েছে রুমাল, দোপাট্টা বা এগুলো দিয়েও মুখ যাতে কভার করে রাখুন। আমাদের দুটো লক্ষ্য, একটা হচ্ছে রোগ যাতে না ছড়ায় সেটা সুনিশ্চিত করা, সঙ্গে সঙ্গে 100 দিনের কাজের মাধ্যমে এবং পেনশন প্রকল্পের মাধ্যমে পুরুলিয়া জেলার এই রোগে যে ইকোনমিক অ্যাক্টিভিটিগুলোর উপর যে আঘাতটা এসছে সেটাকে আবার পুনর্গঠন করার কাজ শুরু করা। তার জন্য জিওগ্রাফিক্যালি চ্যালেঞ্জ যে জায়গাগুলো আছে সেখানে আমাদের সেখানে মানে হয়তো বাচ্চা ছোট, তার রেশন কার্ড মিস হয়েছে, বা যেহেতু তারা মূল ভূখণ্ড থেকে বাইরে আছে বলে তাদের অনেকের যোগাযোগ অসুবিধা আছে, এটা বিডিও সাহেব অলরেডি তার লোক দিয়ে নাম সংগ্রহ করছেন। আমরা এই যেটা লকডাউন পিরিয়ডটা দিতে গেলেই তাদের অ্যাপ্লিকেশনগুলো সংগ্রহ করে তার জন্য প্রায় 1000 ফুট উঁচুতে এই জনপদ। করোনা পরিস্থিতিতে এই গ্রাম কেমন রয়েছে সেই গ্রাম দেখতে প্রায় 2 কিমি হেঁটে একটা নদী পার হয়ে জেলাশাসক এই গ্রামে পা রাখেন, এবং খাদ্য সামগ্রীর কি অবস্থা, রেশন পাচ্ছেন কিনা, করোনার রোগটা কি সেই সম্বন্ধে মানুষকে সচেতন করেন।